জ্ঞানারামুলে গড়ে দাও মোদের জীবন, সুন্নতের পথে চালাও হে খোদা। জ্ঞানারামুলে গড়ে দাও মোদের জীবন, সুন্নতের পথে চালাও হে খোদা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের সাথে আছেন, সবাইকে জানাই রমজানুল মুবারকের শুভেচ্ছা। জি, রমজানুল মুবারকের সেই দোয়া আমরা রজব মাস থেকেই করছি আল্লাহ তাআলার দরবারে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাকের শুকরিয়া, যে দোয়া আমরা আল্লাহ তাআলার নিকট করেছিলাম সেই রব আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। রমজান মাস চলে এসেছে। রমজান হচ্ছে সেই মাস যেই মাস হচ্ছে তাকওয়া অর্জনের মাস। রমজান হচ্ছে সেই মাস যেই মাসে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের গ্রন্থ নূর, জিকির তথা কোরআন আমাদের হিদায়েতের জন্য নাজিল করেছেন। রমজান হচ্ছে সেই মাস যেই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। তো সুতরাং এই মাস এসেছে আমাদের নিকট বরকত নিয়ে, রহমত নিয়ে, নাজাত নিয়ে। আমরা যেন এই মাসকে হেলাই খেলাই আমরা যেন হাত ছাড়া না করি। রমজান মাস তো ওই মাস যেই মাসে একটি নফল ফরজের সমান, একটি ফরজ 70টি ফরজের সমান এর সওয়াব রয়েছে। আমরা যেন যথাযথ গুরুত্বের সাথে রমজান মাস অতিবাহিত করি। ইলমে দিন শিখা, ইবাদত এর মাধ্যমে যেন আমরা এই রমজান মাসকে অতিবাহিত করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আজ নতুন একটি লক্ষ্য, নতুন একটি মাকসাদ, নতুন একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি। যেই বিষয়গুলো জানা আমাদের জন্য ফরজ, যেই বিষয়গুলো জানা আমাদের জন্য অপরিহার্য, মুসলমান হিসাবে এই বিষয়গুলো আমরা প্রতিনিয়তই করে থাকি, এগুলোর সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। আর সেই বিষয়টি হচ্ছে ইলম ও ইবাদত। আমরা এই অনুষ্ঠানের মধ্যে ইলম সম্পর্কে জানব, আর কিভাবে ইবাদত করতে হয় সেই ইলমের মাধ্যমে আমরা সেটা ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে আমরা করার চেষ্টা করব, আপনাদের নিকট পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করব। আর আপনারা যারা আছেন আপনারাও নিয়ত করে নিন যে অনুষ্ঠান থেকে যা শিখব তা আমল করব এবং অপরের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। তো অনুষ্ঠান শুরু করার পূর্বে আসুন দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মতিস সালাম। নিশ্চয়ই আল্লাহ পাকের এমন কিছু ফেরেশতা রয়েছে যারা জমিনে বিচরণ করে, ঘোরাফেরা করে, যে তারা আমার উম্মতের সালাম আমার নিকট পৌঁছে দেবে। আর রমজান মাস হচ্ছে দুরূদ ও সালামের মাস। আমরা অধিক হারে দুরূদ ও সালাম পাঠ করব। আর আল্লাহ তাআলার কিছু ফেরেশতা এমন রয়েছেন যারা আমাদের এই সালাম দুরূদকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে দেবেন। আসুন অনুষ্ঠানের বরকতে আমরা একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, যেমনটা শুরুতে আমরা শুনেছি, আজকের বিষয় হচ্ছে ইলম ও ইবাদত। এরপর আমরা পর্যায়ক্রমে কোন কোন বিষয়গুলো আমাদের এই ইলম এবং ইবাদতের সাথে সম্পৃক্ত এবং আমরা প্রতিনিয়ত এই ইবাদতগুলো করে থাকি এবং সেই ইবাদত কিভাবে করতে হয় সেটাও জানা আমাদের জন্য ফরজ, সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ এই অনুষ্ঠানে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমত হচ্ছে ইলম। ইলম এর শাব্দিক অর্থ হচ্ছে জানা, আর ইলমে দিন এর অর্থ হচ্ছে ধর্মীয় জ্ঞান, ইসলামের যে জ্ঞান রয়েছে, যে বিষয়গুলো জানা একজন মুসলমানের জন্য অপরিহার্য, তো সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে। আর ইলমে দিনের অসংখ্য ফজিলত রয়েছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় এই বিষয়ে আলোচনা করেছেন, এর ফজিলত আল্লাহ তাআলা তুলে ধরেছেন। যেমনটা আল্লাহ পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা
ওই সকল ব্যক্তি যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের দরজা, তাদের মর্তবা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে রাসূল আপনি বলে দিন যারা জানে আর যারা জানে না তারা কি এক? তো এখানে বোঝানো হচ্ছে যে ইলম সেই বিষয় যখন কোনো ব্যক্তি সেটা জেনে যাবে আর যে জানে না তারা কখনো এক হতে পারে না, তার মর্যাদা তার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। অনুরূপভাবে আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে নিশ্চয় আল্লাহ পাককে শুধু আলিমরাই ভয় করে। আল্লাহ পাকের ভয়ের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় আমাদেরকে তাকিদ প্রদান করা হয়েছে যে আমাকে ভয় করো। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আল্লাহকে ভয় করো ভয় করার মতো। তো আল্লাহ তাআলাকে ভয় কারা করে? আল্লাহকে ভয় সেটা কিভাবে করব? আল্লাহ তাআলা যে হালাল এবং হারামের আদেশ দিয়েছেন, আল্লাহ তাআলা যে বান্দার হকের ব্যাপারে আদেশ দিয়েছেন, আল্লাহ তাআলা যে শিরিক তার সাথে না করার আমাদেরকে নির্দেশ দিয়েছেন, মা বাবার আনুগত্যের কথার নির্দেশ দিয়েছেন, তো এই বিষয়গুলো কোন কোন ক্ষেত্রে পরিপূর্ণভাবে আদায় করা হবে সেটা কে জানে? তারা আলেমরাই জানে, যারা ইলমি দ্বীন অর্জন করেছে। তো এই জন্যই বলা হচ্ছে যে আল্লাহ তাআলাকে প্রকৃতপক্ষে ভয় করে আলিমরাই, কারণ তারা জানে আল্লাহ তাআলার শানে কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে না, তার হাবিবের শানে কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে না, মা বাবার সাথে কি ধরনের আচরণ করতে হবে, উফ শব্দ পর্যন্ত মা বাবার সামনে বলা যাবে না, তাদের দিকে কোমল চোখে কোমল দৃষ্টিতে তাকাতে হবে। তো এই যে বিষয়গুলো রয়েছে এগুলো আলেমরা জানে, আর এই জন্য দেখবেন আলেমরা এই বিষয়গুলো যথাযথভাবে পালন করে। মায়ের সামনে যখন কথা বলে খুব নরম সুরে কথা বলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদবের ব্যাপারে যখন কথা বলে, আল্লাহ তাআলার তাওহীদের ব্যাপারে যখন কথা বলে, তখন তারা পরিমাপ করে মেপে মেপে কথা বলে। আল্লাহ তাআলাকে ভয় করো ভয় করার মতো, এর মানে কি? আল্লাহ তাআলা যে আদেশগুলো দিয়েছেন সেগুলো যথাযথভাবে আদায় করা, বাস্তবায়ন করা। আর এটা কে করতে পারে? সেটা আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমি যে আদেশগুলো দিয়েছি সেগুলো যথাযথভাবে মান্য করে আল্লাহ তাআলাকে যারা ভয় করে সেটা হচ্ছে আলিম। আল্লাহু আকবার কাবীরা। আর যারা এই শ্রেণীর আলিম রয়েছে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যাদের মধ্যে এই কোয়ালিটি রয়েছে, তাদের শান কি রয়েছে, তাদের পুরস্কার কি রয়েছে, সেটা আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওই সকল ব্যক্তি যে রবের দরবারে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, তার জন্য দুটি জান্নাত রয়েছে, জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো আল্লাহ তাআলাকে যে ভয় করা সেটা কি, কোন বিষয়ে, কোন ক্ষেত্রে, সেটাই তো আমরা জানবো যে আল্লাহ তাআলাকে ভয়টা আসলে কিভাবে করব। আল্লাহ তাআলা যেই কাজ যেভাবে করতে বলেছেন সেভাবে করাটাই হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন সেটাকে মেনে নেওয়া, এটাই তো ভয় না? এটাই তো ভালোবাসার একটি বিষয়। আমাদেরকে আল্লাহ পাক ওযু কিভাবে করতে বলেছেন, তার হাবিব আমাদেরকে কিভাবে শিক্ষা দিয়েছেন, গোসলটা কিভাবে করতে হবে, নামাজ কিভাবে আদায় করতে হবে, নামাজের যে রুকনগুলো রয়েছে, শর্তগুলো রয়েছে, সেগুলো কিভাবে করলে পরে সেই শর্তগুলো আদায় হবে, রুকনগুলো কিভাবে করলে পরিপূর্ণভাবে আদায় হবে। তো এই বিষয়গুলো জেনে আদায় করার নামই হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে যে ইরশাদ করেছেন সেই বিষয়গুলো আমরা জানলাম। তো প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন? প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক যার সাথে কল্যাণ করার ইচ্ছা পোষণ করেন তাকে আল্লাহ পাক ইলমে দ্বীন শিক্ষা দান করেন, দ্বীনের বুঝ তাকে দিয়ে দেন। এটা কত বড় নিয়ামত! আমরা সকলেই কল্যাণ চাই, আমরা ব্যক্তির কাছ থেকে কল্যাণকর আচরণ চাই। এর জন্য আমরা নানান ধরনের অ্যাক্টিভিটিস করি যে অমুক ব্যক্তি যেন আমার সাথে ভালো ব্যবহার করে, সুব্যবহার করে, আমার প্রতি সুধারণা রাখে। কিন্তু আল্লাহ পাক যে বান্দার প্রতি কল্যাণ চান, যে আমার এই বান্দা দুনিয়াতেও সে মর্যাদাবান হোক,
কবরের জীবনটাও তার জন্য মর্যাদাবান হোক, কিয়ামতের দিনও তার জন্য মর্যাদা হোক, এবং জান্নাতে সেখানেও যেন সে কী হয়, মর্যাদাবান হয়। তো এই শ্রেণীর যে সকল বান্দা রয়েছে তাদেরকে আল্লাহ পাক কী করেন, দিনের বুঝ দান করে দেন। আল্লাহু আকবার। যারা প্রকৃতপক্ষে আলেম, দুনিয়ার আনাচে কানাচে যে যেখানে যারা হক্কানি আলেম রয়েছে, তাদের শান দেখেন, মানুষ তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের কথাগুলো শুনে থাকে, তাদের কিতাবগুলো অধ্যয়ন করে থাকে। আর তারা যখন যেখানে যান সে সম্মান তো রয়েছে, এটা তো দুনিয়াবি রয়েছে, কবরে, কিয়ামতের দিন, হাসরে, এমনকি জান্নাতেও আল্লাহ তাআলা এই যে ব্যক্তি যারা রয়েছে, আলিম যারা রয়েছে, তাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। সেখানেও মানুষ দেখতে পারবে যে আলিমের মর্যাদা কি রয়েছে। তো এই ছিল একটি, যে আল্লাহ পাক যার সাথে কল্যাণের ইচ্ছা পোষণ করেন তাকে আল্লাহ পাক দিনের বুঝ দান করেন। এর জন্য আমাদের তো চেষ্টা করতে হবে, তাই না? আমাদেরকে অগ্রসর হতে হবে, কারণ আল্লাহ তাআলা তো ইরশাদ করেছেন, ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। বান্দা যা চেষ্টা করে আল্লাহ তাআলা তাই সেটা তাকে দিয়ে থাকেন। অন্যত ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা কোনো গোত্রকে, কোনো জাতিকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না সেই গোত্র নিজেকে পরিবর্তনের চেষ্টা করে। তো আমরা যদি চাই আলিম হব, আল্লাহ পাক আমাদের সাথে কল্যাণ করুক, আল্লাহ পাককে আমরা ভয় করব, তিনি যে আদেশ দিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, সেগুলো যথাযথভাবে মেনে চলব, এর জন্য তো আমাদেরকে আগে কদম বাড়াতে হবে, আমাদেরকে অগ্রসর হতে হবে, নইলে পরে কিভাবে হবে? এটা তো এমনি এমনি হয়ে যাবে না। আর যদি আমরা অগ্রসর হই, কদম বাড়াই, তার কি শান রয়েছে? তো তার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইলমে দ্বীনের জন্য বের হয়ে যায়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। অর্থাৎ আমরা শুধু বের হব, তো আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। জান্নাতের রাস্তা সহজ কিভাবে হবে? ইলমে দ্বীন শিখবো, কিভাবে করলে পরে আল্লাহ তাআলার আনুগত্য হয়, তার রসুলের আনুগত্য হয়, কিভাবে মানুষের হকগুলো বজায় রাখতে হয়, তো এই বিষয়গুলো জানবো, তো জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে আমাদের জন্য। অন্যত তো এও ইরশাদ করেছেন যে ইলমে দ্বীন অর্জনের জন্য বের হয়, তো নূরের ফেরেশতারা সম্মানের জন্য তাদের নূরের পাখাগুলো ওই তলেবে ইলমের পায়ের নিচে বিছিয়ে দেয়। তো এই হচ্ছে ইলমে দ্বীনের মর্যাদা, ইলমে দ্বীনের গুরুত্ব। তো ইলম এটা আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে। তো ইলমের আবার প্রকারভেদ রয়েছে, সকল ইলম আমাদের জন্য অর্জন করা ফরজ নয়, আর এটা কোনো বান্দার পক্ষে সম্ভব নয় যে সে দুনিয়ার সকল ইলম সে অর্জন করে নেবে। যেমনিভাবে সকল জ্ঞান অর্জন করা সম্ভব নয়, তেমনিভাবে সকল জ্ঞান অর্জন করা ফরজও নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেক নরনারীর উপর ফরজ। তো সেটা কি? ইলমে দ্বীন, ইলমে দ্বীন অর্জন করা ফরজ। ইলমে দ্বীন কি রয়েছে? শরীয়তের বিষয়গুলো রয়েছে, ফরজ রয়েছে, ওয়াজিব রয়েছে, এবং এই শরীয়তের বিষয়, ফরজ, ওয়াজিব জানার জন্য এর সাথে যে আনুষঙ্গিক কিছু বিষয় রয়েছে, সেগুলো ক্ষেত্র বিশেষ আমাদের জন্য ফরজ হয়ে যায়, ফরজে কিফায়া হয়ে যায়, ওয়াজিবে কিফায়া হয়ে যায়। যেমন ইলমে নাহু রয়েছে, ইলমে সরফ রয়েছে, ইলমে তাফসির রয়েছে, ইলমে হাদিস রয়েছে, উসুলে হাদিস রয়েছে। তো এই বিষয়গুলো হচ্ছে ফরজ, ওয়াজিব এবং ইলমে শরিয়ত। এই বিষয়গুলো জানার জন্য আমাদেরকে এই বিষয়গুলো প্রথমে জানতে হয়। ইলমে হাদিস জানতে হয়, ইলমে তাফসির জানতে হয়, সরফ নাহু সম্পর্কে আমাদেরকে জানতে হয়, বালাগত সম্পর্কে আমাদেরকে জানতে হয়। তো এই যে বিষয়গুলো রয়েছে, এগুলো কোথায় শেখানো হয়? মাদ্রাসায় শেখানো হয়। তো আমরা যারা আছি, যদি আমরা বয়স্ক হয়ে যাই, তো আমাদের জন্য দাওয়াত ইসলামের সুযোগ রেখেছে। প্রাপ্তবয়স্ক যে মাদ্রাসাতুল মদিনা রয়েছে, সেখানে আমরা অধ্যয়ন করতে পারি। যে আমার সেরকমভাবে সুযোগ হচ্ছে না, আমার সন্তান, আমার ছোট ভাই, আমার আত্মীয় স্বজন যারা রয়েছে, দাওয়াত ইসলামের যে মাদ্রাসাগুলো রয়েছে, আলহামদুলিল্লাহ চেষ্টা করছে যেন মানুষ ইলমে দ্বীন অর্জন করে, ইলমে দ্বীন অর্জন করে যেন মানুষ আল্লাহ তাআলাকে চিনতে পারে। এই জন্য দাওয়াত ইসলামের চেষ্টা চলমান রয়েছে। যোগাযোগ করুন, স্ক্রিনে নাম্বার দেওয়া হয়, বা মাদানী চ্যানেলের যে স্ক্রিন রয়েছে সেখানে কল করুন যে আমার ছেলেকে আমি পড়াতে চাই, আমি তাকে আলিমে দ্বীন বানাতে চাই, মুফতি বানাতে চাই, আমি কোথায় ভর্তি করাবো? তো দিক নির্দেশনা আপনাকে দেওয়া হবে। তো আমাদেরকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। এটা ছিল যে ইলমে দ্বীন অর্জন করা ফরজ। তো কোন বিষয়গুলো? ইলমে শরিয়ত, ফরজ, ওয়াজিব, এইগুলো জানার জন্য যে বিষয়গুলো রয়েছে। এছাড়াও রয়েছে ভূগোল রয়েছে, আপনার দর্শন রয়েছে, আপনার বিভিন্ন কি রয়েছে, শাস্ত্র রয়েছে,
তো সব বিষয়গুলো জানা আমাদের জন্য ফরজ নয়, তবে হ্যাঁ এগুলো জানলে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে এবং রাষ্ট্র জীবনে উন্নতি হয়, সেগুলো আমাদেরকে জানা উচিত। তবে সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কোরআন। কোরআন আমাদেরকে জানতে হবে, কোরআন নামাজে আমাকে পড়তে হবে, কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, কোন কাজটা করা যাবে কোনটা করা যাবে না সেটা আগে আমাকে কি করতে হবে, জানতে হবে। এজন্য আমাদেরকে অগ্রগামী এইদিকে হতে হবে। তো এই ছিল ইলম অর্জনের দিক থেকে মূলত দুই প্রকার, যেগুলো আমাদের জন্য জানা ফরজ, আবশ্যক বা ক্ষেত্র বিশেষ ফরজে কিফায়া, ওয়াজিবে কিফায়া, আর কিছু রয়েছে যেগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত নয়, কিন্তু আপনি নিজেকে যদি আরও উৎকর্ষ করতে চান, নিজেকে যদি আরও আপডেট করতে চান, তাহলে ওই যে বিষয়গুলো বলেছি, ভূগোল সম্পর্কে আপনাকে জানতে হবে, আপনাকে রসায়ন সম্পর্কে জানতে হবে, কেমিস্ট্রি সম্পর্কে আপনাকে জানতে হবে, বায়োলজি সম্পর্কে আপনাকে জানতে হবে। তো এই বিষয়গুলো এক পাশে আছে। জ্যোতির্বিজ্ঞান বলি আমরা, গণিত যে শাস্ত্র রয়েছে, সেই বিষয়গুলো ক্ষেত্রে বেশ আমাদের জন্য জানা ফরজ হয়ে যায়। যে কিবলার দিকে আমাদেরকে মুখ করতে হবে, কতটুকু অ্যাঙ্গেল ঘুরলে পড়ে, তো সেক্ষেত্রে আমাদের জ্যামিতি থাকে, তো কতটুকু আমাদেরকে জানা দরকার আলেমী দিনের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ জেনে নেওয়া আমাদের উচিত। তাছাড়া এই অনুষ্ঠানের মধ্যে অনেক বিষয় আলোচনা হবে, শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা থাকেন তাহলে আশা করা যায় আমরা অনেকগুলো বিষয় এই অনুষ্ঠানের মাধ্যমে ইনশাল্লাহ জানতে পারবো, যেগুলো আমাদের জন্য জানা ফরজ রয়েছে। আরেক রয়েছে ইলম দুই প্রকার, সেটা হচ্ছে নিয়তের দিক থেকে, মাকসাদের দিক থেকে। এক হচ্ছে ইলমে নাফিয়া, আরেক হচ্ছে ইলমে গায়রে নাফিয়া বা ইলমে সু। এটা হচ্ছে মূলত নিয়তের ব্যাপারে। আর এই বিষয়ে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে ইলম মূলত হচ্ছে দুই ধরনের। আর একটা ইঙ্গিত কোরআনে পাকের মধ্যেও পাওয়া যায়, যেমন আল্লাহ পাক ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। তারা ওই সকল জ্ঞান অর্জন করে যা তাদের পক্ষে ক্ষতিকারক, উপকারী নয়। অর্থাৎ জ্ঞানও এরকম রয়েছে যেগুলো ব্যক্তির জন্য কোনো লাভজনক নয়, বরং ক্ষতিকারক। তো সেটা মূলত হচ্ছে নিয়তের উপর ডিপেন্ড করে। আপনি কোরআনই পড়ছেন, কোরআন তো সকল জ্ঞানের আধার রয়েছে, কোরআন তো সকল জ্ঞানের মূল কেন্দ্র, কিন্তু সেই কোরআনও যদি কোনো বদ নিয়তে কেউ পড়ে, অন্য নিয়তে পড়ে, তাহলে সেই কোরআন থেকেও সে সঠিক যে রাস্তা রয়েছে সেটা সে পাবে না। আর এটা আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে ইরশাদও করে দিয়েছেন স্পষ্টভাবে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, যে এই যে কোরআন রয়েছে এর মাধ্যমে অনেকেই পথভ্রষ্ট হবে এবং অনেকেই হেদায়েত প্রাপ্ত হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমি কিভাবে এই কোরআনকে নিচ্ছি। কোরআন তো সঠিক রাস্তায় বলছে, তো কোরআন যদি এই নিয়তে কেউ পড়ে যে এর মধ্যে কি ভুল আছে সেটা আমি খুঁজে বের করার চেষ্টা করব, মাআযাল্লাহ, এটা তো 1400 বছরে কেউ করে দেখাতে পারেনি। যে চ্যালেঞ্জ নিয়েছে যে কোরআনের সাথে আমি মোকাবেলা করব, তারই নাক ধুলোমলিন হয়েছে, সে লাঞ্ছিত হয়েছে। তো এটা সম্ভবই না, কোরআনে কোনো সন্দেহের অবকাশ মাত্র নেই। তো কোরআন যখন আমরা পড়ব, সন্দেহকে দূরে রেখে এর থেকে যে আল্লাহ পাক আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেই নিয়তে আমাদেরকে আগে পড়তে হবে। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই যে ইলমে সু রয়েছে, গায়রে নাফিয়া যেটা রয়েছে, যেটার মধ্যে কোনো উপকারিতা নেই, তা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করেছেন। যেমনটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। হে আল্লাহ পাক, আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি ওই ইলম থেকে যার মধ্যে কোনো উপকার নেই। তো আমাদেরকে কি করতে হবে? উপকার সম্বলিত, উপকার বিশিষ্ট ইলম অর্জন করতে হবে। যা মন চায় তা নিয়ে বসে গেলাম, আমার হাতে ডানে বামে যে কিতাব আছে জাস্ট এর ভিতরে কি আছে না আছে যাচাই বাছাই নেই, জাস্ট পড়তে বসে গেলাম, এর মধ্যে তো কোনো উপকার নেই। তো ওই ইলম আমাদেরকে শিখতে হবে যেটা আমার জন্য ব্যক্তি জীবনে, রাষ্ট্র জীবনে উপকার রয়েছে, সেটা আমাকে আগে চুজ করতে হবে, বাঁচতে হবে, দেখতে হবে যেটা আসলে কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর। পৃথিবীতে এমন অসংখ্য জ্ঞান বর্তমানে চর্চা হচ্ছে যেটা মানব সভ্যতার জন্য অকল্যাণকর। জি, এমনটাই হচ্ছে। আপনি দেখুন পৃথিবীতে এমন এমন বিষয় আবিষ্কার হয়েছে
যেগুলো মানবতার জন্য হুমকি। তো এই বিষয়গুলো আবিষ্কার কিভাবে হয়েছে? জ্ঞান অর্জন করেই তো করেছে না? কিন্তু সেটা কি আদৌ কল্যাণকর? না ব্যক্তির জন্য কল্যাণকর, না সমাজের জন্য কল্যাণকর, না রাষ্ট্রের জন্য কল্যাণকর, না বিশ্বের জন্য, মানবতার জন্য কল্যাণকর। কিন্তু এলেম অর্জন করে তো এগুলো আবিষ্কার করেছে। তো যা ব্যক্তির জন্য, সমাজের জন্য, মানব সভ্যতার জন্য ক্ষতিকর, সেই এলেম কখনো আমাদের কাম্য নয়। তো এই ধরনের এলিম থেকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ওই এলেম অর্জন করিও না যেটার মধ্যে কারোর জন্য কোনো উপকার নেই। তো আমরাও দোয়াটা মুখস্থ করিনি, যে এই দোয়াটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি ওই ইলম থেকে যার মধ্যে কোনো উপকার নেই। আরেক হচ্ছে যে ইলমে দিন তো অর্জন করলাম, যেটা শুরুতেই বলছিলাম, কোরআন পড়ছি, হাদিসও পড়ছি, কিন্তু এই জন্য পড়ছি যে এখান থেকে আমি কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে খাটো করা যায়, তার শানের বিরুদ্ধে এমন কি কথা আছে যেটাকে আমি যুক্তি হিসাবে উপস্থাপন করতে পারবো। তো এটাও অর্জন তো করছে ইলমি, সে গবেষণা করছে, রিসার্চ করছে কোরআন হাদিস থেকে, বিভিন্ন বুজুর্গানে দিনের উক্তি থেকে, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের ব্যাপারে, ইলমের কে ছোটো করা যায়, তার শানকে ছোটো করা যায়, কি এমন কথা আছে কোট করা যায় যেটা দিয়ে আমি কি করতে পারি, আকিদা আহলে সুন্নতকে দমাতে পারি, সুন্নি মুসলমান যারা আছে তাদেরকে দমন করতে পারি। এভাবে অনেকে আছে রাতের পর রাত গবেষণা করে পার করছে। তো ইলম তো কল্যাণকর নয়, সে তো ইলমই অর্জন করছে, সে তো গবেষণাই করছে, তবে কখনোই এটা কল্যাণকর হবে না। তো এই ইলম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, ওই ইলম আমাদেরকে অর্জন করতে হবে যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমাদেরকে করে দেয়, তার প্রতি আমাদের মহব্বত ভালোবাসাকে আরও বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলার প্রতি আমাদের মহব্বত ভালোবাসা বাড়িয়ে দেয়। তো ওই নিয়ত নিয়ে, মাকসাদ নিয়ে আমাদেরকে কোরআন হাদিস মুতাআলা করতে হবে, আমাদেরকে অধ্যয়ন করতে হবে। কথা তো অনেক রয়েছে, ইলম ও ইবাদত, এখানে প্রায় তিনটি বিষয় রয়েছে। এক হচ্ছে ইলিম, এক হচ্ছে ইবাদত, এক হচ্ছে ইলমের সাথে ইবাদত, আরেক হচ্ছে শুধু ইবাদত, আরেক হচ্ছে শুধু ইলম। তো সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলো ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। যে ইলিম আছে কিন্তু ইলিম মোতাবেক যে আমল নেই, সে ব্যাপারে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে কি ইরশাদ করেছেন। অনেকের মধ্যেই ইলিম আছে কিন্তু সেই ইলিম মোতাবেক কোনো আমল নেই। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে তাদের ব্যাপারে কি ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন উদাহরণ দিয়ে, এক্সাম্পল, মিসাল দিয়ে, যে নাবাদা ফারিকুম মিনাল্লাযীনা উতুল কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন। যে আহলে কিতাব যারা ছিল পূর্ববর্তী, তাদের ব্যাপারে যে আহলে কিতাবের একটি সম্প্রদায় আল্লাহর কিতাবকে এমনভাবে বর্জন করেছে যে ওই সম্বন্ধে যেন তাদের কোনো জ্ঞানই নেই। অর্থাৎ ইলম অর্জন করেছে, কোরআনে কি বলা হয়েছে, হাদিসে কি বলা হয়েছে, কিভাবে চলতে বলা হয়েছে সব জানে, কিন্তু তাদের আখলাক, চরিত্র, চাল চলন এমন যে কোরআন হাদিসে কি বলা হয়েছে এই বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই, অথচ সব কিছু জানে, সব কিছু জানা আছে, কিভাবে বলতে হবে, কিভাবে চলতে হবে, কি করলে পড়ে আল্লাহ তাআলা নারাজ হবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়ে যাবেন, এই বিষয়গুলো জানা আছে, কিন্তু এমনভাবে চলাফেরা করছে যে মনে হচ্ছে যে তাদের কোনো জ্ঞানই নেই কিতাব সম্পর্কে। এখানে কিন্তু আমাদের জন্য শিক্ষা। আমরা ফরজ যে নামাজ রয়েছে আমরা জানি, ওযু করা দরকার, ইলম অর্জন করা দরকার, গোসলটা ভালোভাবে করা দরকার, নামাজটা যথাযথভাবে আদায় করা দরকার, কিন্তু এমনভাবে যেন আমরা চলাফেরা করছি যেন এই বিষয়ে আমাদের কোনো জ্ঞানই নেই। তো এটা আমাদের করা যাবে না। এমনকি আল্লাহ পাক এও ইরশাদ করেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এমন কথা কেন বলো যা কার্যকরী করো না, মনের আল্লাহকে ক্রোধান্বিত করার জন্য এটাই যথেষ্ট যে ব্যক্তি যা বলে অথচ তা সম্পাদন করে না। অর্থাৎ ইলম আছে, ইলম মানুষদেরকে বুঝাচ্ছে যে এটা করা উচিত, এটা করা উচিত, এটা করা উচিত। যখন আমরা কাউকে বুঝাতে যাই তখন কিন্তু সকলে আমরা আলিম, সকলেই ডাক্তার হয়ে যায়। যে মাথা ব্যথা হয়েছে বলবেন 10 জনের সামনে,
একজন রোগী 9 জন ডাক্তার হয়ে যাবে যে এই ট্যাবলেট খান, এই ট্যাবলেট খান, এই ট্যাবলেট খান। শরীর কোনো বিষয় হয়েছে, জানুক বা না জানুক, সে বিষয়ে আপনাকে সমাধান ঠিকই দিবে যে এটা করুন, এটা করুন, এটা করুন। কিন্তু আমরা নিজের বেলায় সেগুলো ভুলে বসে আছি। যেমনটা আল্লাহ পাক ইরশাদ করেছেন, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা মানুষদেরকে নেক কাজের আদেশ দিচ্ছ অথচ নিজের বেলায় তা ভুলে বসে আছো। তো এই বিষয়গুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলাকে ক্ষুধান্বিত করার জন্য এটাই যথেষ্ট যে আপনি জানেন, বুঝেন, মানুষকেও বুঝাতে পারেন, অথচ নিজে আমল করছি না আমরা। তো সেটা থেকে আমাদেরকে কি করতে হবে? বেরিয়ে আসতে হবে। ইলিম এর পাশাপাশি আমল। যেমনটা আলী হাজভিরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেছেন, ইলিম ব্যতীত আমল, আমল ব্যতীত ইলিম কোনো উপকারী নয়, কোনো কাজের নয়। দুটোটা একসাথে লাগবে, ইলিমও লাগবে, আমলও লাগবে। অন্যত্র আল্লাহ পাক আরো সহজভাবে উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে ইলিম তো অর্জন করে ফেলেছ, সেই ইলিম অর্জন করার পর যদি সেটা আমলে বাস্তবায়ন না করা হয় তো তার ব্যাপারে আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন? আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। অর্থাৎ যাদেরকে তাওরাতের দায়িত্বভার অর্পণ করা হয়েছিল কিন্তু তারা তা বহন করেনি, তারা গাধার মতো যে বহু পুস্তক বহন করে। কত নিকৃষ্ট সেই সম্প্রদায়ের দৃষ্টান্ত যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যারূপ করে আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়াত করেন না। তো এখানে ওই সম্প্রদায়কে বলা হয়েছিল যারা কিতাবকে বহন করেছিল কিন্তু কিতাব অনুযায়ী আমল করেনি। কিতাব কোরআন আমরা পড়ছি, হাদিস আমরা পড়ছি, বহন তো করছি, কিন্তু সেই অনুযায়ী যদি আমরা আমল না করি তাহলে তো সেই গাধার মতো যে তার পিছনে যে এত কিতাবের বোঝা আছে তার উপরে সে জানে না এর মূল্য কি রয়েছে। সেও মনে করছে অন্য 10টি বস্তার মতো এও একটা মূল্য। তো কোরআন যারা আমরা পড়তে জানি আমাদের তো পড়া উচিত। আমরা যেমন সাধারণ বাংলা বই রয়েছে বা ইংরেজি বই আছে, সেটা যেমন পড়তে জানি তো ব্যাস ওই কিতাব একবার জীবনে শিখেছি আর ফেলে রেখেছি, আর কোরআন সেটা শিখেছি সেটাকেও ফেলে রেখেছি। তো তারতম্য তো আমরা করলাম না। কোরআন যেহেতু পড়তে জানি তাহলে সেটা পড়া উচিত। যেহেতু আমাদের ফরজ ইবাদত সম্পর্কে আমরা যতটুকু জানি, যেহেতু জানি সেটা বাস্তবায়ন করা উচিত। নয়তো ওই গাধার মতো সে জানে না তার উপরে কিতাব আছে নাকি বস্তা আছে। সুতরাং আমাদেরকে যা জানি সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। অসংখ্য বিষয় আর আলোচনার বাকি রয়ে গেছে, তবে যতটুকু আমরা জেনেছি আল্লাহ পাক আমাকে ওর উপর আমল করার তৌফিক দান করুন। আর যারা মাদানী চ্যানেলের সাথে আছেন, এই যে রমজান মাস শুরু হয়ে গেছে, আমরা চেষ্টা করি এই রমজান মাস একটা শিডিউল তৈরি করার, যে আমি এই সময় এই কাজটি করব, এই সময় আমি কোরআন তেলাওয়াত করব, আমার নামাজ মিস হবে না, এই সময় আমি তারাবিটা পড়ব। একটা আমরা শিডিউল বানিয়ে নিই, আমরা ওই অনুযায়ী ইনশাল্লাহ চলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে চলার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানারামুলে গড়ে দাও মোদের জীবন, সুন্নতের পথে চালাও হে খোদা। জ্ঞানারামুলে গড়ে দাও মোদের জীবন, সুন্নতের পথে চালাও হে খোদা।